বাল্যকাল থেকে শৈশব থেকে আল্লাহ পাক যাকে সমস্ত শিরিকি কুফরি থেকে আল্লাহ পাক হেফাজত করে রেখেছেন, এই মানুষটারে দিয়ে আল্লাহ পাক কাবা নির্মাণ করাবেন না, তাহলে করাবেন কার মাধ্যমে? নিজের মুখকে ফিরায় এক আল্লাহর অনুগত, এবং তিনি মুশরিক ছিলেন না। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, আল্লাহ তার প্রশংসা করে বলেন নবী ইব্রাহিম এত সুন্দর নবী ছিলেন, মুশরিকদের গড়ে জন্মগ্রহণ করার পরেও তিনি মুশরিক ছিলেন না। শাকিরাল লিআনউমিহি, তিনি ছিলেন অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী। আমাদেরকে যদি আল্লাহ পাক কোনো অনুগ্রহ করে, দয়া করে, আমরা যথাযথভাবে আল্লাহর শুকর আদায় করি, ঠিক কিরকম? আমাদেরকে শয়তান অন্যমুখী করে নিয়ে যায়, শুকরটা পর্যন্ত আমাদের জবান দিয়ে আদায় হয়। আমরা বিভিন্ন সুতা খুঁজি, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু খুঁজে আল্লাহর শুকর আদায় না করে অন্য কিছুর প্রশংসায় লিপ্ত হয়ে যায়, ঠিক না? আমার বিশাল একটা কাজ হয়েছে, আমি প্রশংসায় জড়িয়ে যাই যে ওই মানুষটার কারণে আমার এই কাজটা হয়েছে, না হলেও হইতো না, ঠিক কিনা কর? ওই মানুষটা আমার ছেলেকে বড় একটা চাকরি দিল, না হলে আমার ছেলের চাকরিটা হইতো না। অথবা সে করলো, ও করলো, সে করে দিল, এরকম প্রশংসায় আমরা লিপ্ত হয়ে যাই। তবে উচিত ছিল নিয়ামত পাওয়ার সাথে সাথে রবের দরবারে আত্মসমর্পণ করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর শুকর আদায় করা, যে রব আপনি করেছেন, আপনি যদি না করতেন দুনিয়ার কোনো বান্দাবান্দির দ্বারা আমার কাজটা হওয়া আদৌ সম্ভব ছিল না। আপনার রহম আছে, আপনার দয়া আছে, আপনার ইশারা আছে, আপনার রহম, দয়া, অনুগ্রহের বরকতে আজ আমার এই কাজটা আপনার দয়ার কারণে অতি সহজেই আমি এই কাজটাকে সমাধান করতে পারছি। এটা আমরা করি না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সুন্দরভাবে রবের প্রশংসা করলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা শাকিরান লিআনউমি ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম। এত সুন্দর করে রবের প্রশংসা করলেন, রবকে সামনে রাখলেন প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে। আমার প্রতিটা কাজ, আমার প্রতিটা কর্ম, আমার জীবনের প্রতিটা ধাপ, প্রতিটা সেকশনে, প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায় জায়গায় একমাত্র আমার উপরে যিনি কাজ করেন তিনি হলেন সকলের রব। আমার রব তিনি কে? আল্লাহই করে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। ওই জায়গাও নবী ইব্রাহিম একই কথা আল্লাহর সামনে বললেন, মালিক আমি আমার চেহারাটা তোমার দিকে ঘুরায় দিলাম, আমার পরিবারের মানুষ, আমার আত্মীয় স্বজন, এমনকি আমার বাবা পর্যন্ত তোমার সাথে শিরিক করে তোমার সঙ্গে অংশীদার সাব্যস্ত করে। আমি ইব্রাহিম ঘোষণা দিলাম আমি তোমার সঙ্গে কোনো শরিক করি না। আমি আমার চেহারা মুখমণ্ডলকে ঘুরাইয়া দিলাম ওই রবের দিকে যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আল্লাহ বলেন, ইব্রাহিম বলেছিলেন আমি আমার চেহারা মুখমণ্ডল ঘুরাইয়া দিলাম, মানে কি আমার নিজের জীবন
আমার মরণ, আমার যা কিছু আছে সব আমি আপনার দিকে ঘুরাইয়া দিলাম। যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করলেন সেই রবের দিকে আমি আমার মুখ, আমি আমার চেহারাকে ঘুরাইয়া দিলাম। সব আমি আপনার দিকে দিয়ে দিলাম। আপনি ছাড়া আমার কেউ নাই। আপনি আমার রব, আমি আপনার গোলাম। গোলাম হইয়া আমি আমার চেহারা, আমি আমার মন, আমি আমার শরীর, আমার অন্তর সব কিছু আমি আপনার দিকে ফিরাই দিলাম। আল্লাহু আকবার। সব কিছু ফিরাই দিয়েছেন আল্লাহ। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। শিরিক করা যাবে না, মহাপাপ, মহা অন্যায়। আল্লাহর সঙ্গে কাউকে সাব্যস্ত করা যাবে না। যেখানে শিরিক হয়, যেখানে গুনাহ হয়, ওই জায়গাও যাওয়া যাবে না। যেখানে শিরিকের আড্ডা চলে ওখানে নিজেকে উপস্থিত করা যাবে না। এটা মহা অন্যায়, মহাপাপ, মহা অন্যায়, মহাপাপ। বলেন হুজুর আমাদেরকে যে দাওয়াত দিছে, কোন উপাসনালয়, কোন পূজায় দাওয়াতও খাওয়া যাবে না। কিসের দাওয়াত? এটা তো তার ধর্মীয় অনুষ্ঠান, ওখানে তো আমি যাইতে পারি না, কারণ সে তো আমার ধর্মের অনুষ্ঠানে আসে না। কথা কোন ঠিক কিনা? সে যদি আমাকে দাওয়াত দেয় আমার বন্ধু হিসাবে, আমি পরিষ্কার বলে দেবো এটা তো তোমার ধর্মীয় অনুষ্ঠান, সেখানে আমি যাইতে পারি। সামাজিক যদি কোনো অনুষ্ঠান হয় ওখানে দাওয়াত দাও। আর যদি শরীয়তের মানদণ্ডকে রক্ষা করে যদি পশু পাখি জবাই করো তাহলেও আমি খাইতে পারবো। কিন্তু তোমার ধর্মীয় অনুষ্ঠানে যেখানে শিরকের আড্ডা চলে, যেখানে গুনাহের সাগরে ধর্মের মানুষেরা হাবুডুবু খাচ্ছে, ওখানে যায়া তোমাদের ধর্মীয় অনুষ্ঠানে অ্যাটেন্ড করা এটা আমার ধর্মের জন্য চিরাচরিত নিষেধ। সুতরাং সেখানে যাওয়া আমার জন্য বৈধ নয়। কথা কোন ঠিক কিনা? দাওয়াত দিলে অনেকে তো জায়গা খাওয়ার জন্য যায় না। আপনারা কি কন, যাওয়া যাবে? আপনারা যদি যান, আমরা যদি চলে যাই, তাহলে আমরা ইব্রাহিমের সন্তান থাকতে পারবো? আমাদের বাপ দাদারা তো এগুলো করেন না, আমরা কিভাবে করব? পরিষ্কার স্পষ্ট ভাষা, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আমার বাবা যা করে আমি তা করি না। অনেকে ধর্মীয় কাজে উত্তাল বাহানা করে, হুজুর আমার আব্বা কইছে এই জন্য করি। বাবার কথা কেমনে ফালায় দিই? আমার বাবা করে আসছেন অথবা বাবা করতে বলছেন। ধর্মের ব্যাপারে এরকম সুযোগ ইসলাম দেয়নি কখনো। আমার বাপ কেন, আমার 14 গোষ্ঠী যদি ধর্মের কোন ক্ষুণ্ণ হয় এরকম কাজ যদি আমাদেরকে করার নির্দেশ দেন, তাহলে আপনারা বলেন এটা কি করা যাবে? কেন? আমার বাপ দাদার চাইতে আমার ধর্ম ছোট না বড়? বড়। সুতরাং আমার ধর্ম আগে, আমার বাপ দাদা পড়ে, আমার দল পড়ে, আমার রাজনীতি পড়ে। আমার দল যদি এমন কথা বলে যেটা আমার ধর্মের জন্য অপমানজনক হয়, ধর্মের মান ক্ষুণ্ণ হয়, ধর্মের উপরে আঘাত আসে, আমি যদি ইমানদার হই, আমি আমার দলকে লাথি মেরে ধর্মের উপরে আমাকে সারেন্ডার করতে হবে। কথা করতে হবে, কারণ আমার ধর্ম আগে, আমার সব পরে, আমার ধর্ম আগে। আমার পৃথিবীর যত কাজ কাম আছে, যত নীতি নৈতিকতা আছে, সব পরে, আমার ধর্ম আগে। ঠিক কিনা? খান আপনি এমন সুযোগ খুঁজেন না যে ধর্ম আপাতত রেখে দিলাম, আমি অন্যটাকেই সাপোর্ট করে মেনে নিলাম। এটা সম্ভব। এমন কাজ করে ফেললাম যেই কাজের কারণে আমি বেঈমান হয়ে গেলাম, আমার ধর্মের সাথে আমার সম্পর্ক কর্তন হয়ে গেছে। এই জন্য ধর্মকে ছোট করে খাটো করে এমন কাজ করা যাবে না যেখানে ধর্ম বরবাদ হয়ে যায়। ধর্ম আগে। ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষাটা এরকমই ছিল, আগে ধর্ম,
এরপরে বাকি কাজ। কারণ আমি আমার সাথে ধর্মকে মেনে নিয়েছি, আমার দেহের সাথে, আমার শরীরের সাথে, আমার জীবনের সাথে, আমার যৌবনের সাথে ধর্মের সম্পর্ক সবচেয়ে বেশি। আর ধর্ম হলো সর্বাগ্যে, সবার আগে। ধর্ম যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ আমার সব ঠিক। যেখানে ধর্ম যে নষ্ট হয়ে যাবে ওখানে আমি আর সব কিছু ছেড়ে দিতে হবে, কারণ আমার ধর্ম হলো সবার আগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধর্মের যারা অনুগত্যশীল হবে, যারা ধর্মকে মানবে, কতদিন আগের গল্প, কতদিন আগের ওয়াকিয়া, হাজার হাজার বছর আগে বলে গেলেন আল্লাহ পাক। এগুলো এখনো কার্যকারিতা বানায় আছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। সব থেকে নিজেকে ফিরায়া এক আল্লাহর দিকে ফিরায়া দিলাম, আল্লাহর দিকে নিজেকে ফিরায়া দিলাম, ঘুরাইয়া দিলাম রবের দিকে। আমার সব কিছুর আগে হলো আমার রব, আমার ধর্ম। নবী ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ পাক বহু কাম নিলেন। পৃথিবী যতদিন থাকবে আল্লাহ পাক ইব্রাহিমের রেখে যাওয়া আমলগুলো আল্লাহ পাক দুনিয়াতে জিন্দা কায়েম দায়েম রাখছেন। আল্লাহু আকবার।